আমাদের আজকে টুর্নামেন্টের প্রধান অতিথি আমাদের সকলের নয়নমণি লায়ন মোহাম্মদ খোরশেদ ভাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব আজকের এই নূর মোহাম্মদ মাস্টার সিটি গ্রেনাইট শর্টপিচ খেলার সামান্য কিছু বক্তব্য ও তরুণ সমাজকে বিশেষভাবে কিছু উৎসাহ বা মাদককে দূরে রেখে খেলাধুলার মাঠে পুনরায় ফিরে এসে এই যুব সমাজকে পুনরায় উজ্জীবিত করে তরুণ দেশকে তারুণ্যের মাধ্যমে এবং এ দেশকে নতুন করে গড়ার জন্য বিশেষভাবে সংক্ষিপ্ত কিছু বক্তব্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন আমাদের মাঝে বক্তব্য দিচ্ছে সাভারের নয়নমণি লায়ন মোহাম্মদ খোরশেদ ভাই। নূর মোহাম্মদ মাস্টার সিটি ডে নাইট শর্টপিচ টুর্নামেন্টের আজকের সভাপতি এবং যারা আয়োজক এবং আপনারা যারা আছেন সামনে এবং খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। এই অল্প ছোট্ট একটা মাঠে নিজেদের মানসিক বিকাশের জন্য যে খেলাধুলার প্রয়োজন আছে এটা অনুভব করে তারা যে আজকে আয়োজনটা করছে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে খেলাধুলা হলো মানসিকভাবে ঠিক থাকার জন্য, শারীরিকভাবে ঠিক থাকার জন্য একটা উত্তম মাধ্যম। আজকে এই সাভারে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে, সাভারে কোনো ভালো খেলার মাঠ নাই। আমরা যখন ছোট ছিলাম তখন অনেক খেলার মাঠ ছিল, আমরাও খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবলও খেলছি। কিন্তু আজকে তোমরা যখন আসছো তখন কিন্তু দেখছো একেবারে শর্ট একটা জায়গার ভিতরে একটা বড় মাঠ কিন্তু নাই। সবকিছু মিলাইয়া সাভার বর্তমান যে পরিস্থিতি, এখান থেকে সাভারের পরিবর্তন করতে দেব। কি সবাই চাও সাভার পরিবর্তন? যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছো, যারা আমার বক্তব্যগুলো দেখো, তারা অনেকে দেখছো যে আমি কিন্তু কিছু আন্দোলনের কথা বলছি যে সাভার পরিষেবা পরিবর্তনের জন্য, যে সাভার পরিষেবা নিজস্ব কোনো খেলার মাঠ নাই, সাভারে কোনো স্টেডিয়াম নাই। বলি না, আমি সব জায়গায় কিন্তু বলি। এই যে আমার একটা অগ্রাধিকার প্ল্যানে আছে যে আমি যদি মেয়র হতে পারি তো অবশ্যই খেলাধুলার মাঠ হবে। আমার দখলে, আরেকজনের দখলে, এগুলো আমি সব পরিষেবা করতে ফেলবো। এবং চার কইরা যেটা ছোট জায়গা সেখানে চারদিকে ওয়াকওয়ে হবে এবং বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড হবে। আমার মা বোনেরা জন্য চারদিকে বিকালে সন্ধ্যায় আসতে পারে, তার জন্য ব্যবস্থা করতে পরিষেবা পত্রিকা। আর আমি যদি মেয়র হই আর আমার সরকার যদি ক্ষমতা আসে, আমি একদম আদাবদ্ধ সাভারের মানুষের কাছে একটা বড় খেলার মাঠ স্টেডিয়াম সাভার হবেই হবে, একটা পৌর পার্ক সাভার হবেই হবে হবে। নাগরিকের যত নাগরিক সাভার আছে যারা ট্যাক্স দেয়, এটা তাদের অধিকার। একটা পৌর পার্ক থাকা এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। দীর্ঘদিন এই পৌরবাসী এই নাগরিক অধিকার থেকে বঞ্চিত। আমি নাগরিক এই সুবিধা নিশ্চিত করতে চাই, ঠিক আছে? আর তোমাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে খেলাধুলার মধ্যে আসো। তোমার মধ্যে তোমার সাথে পরিচিত এলাকা যদি কেউ মাদক সেবী থাকে, যে বাবা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারে না, আমি তোমাকে সামনে ঘোষণা দিয়ে গেলাম, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, বিহারে রাইখা আমার টাকাটা সুস্থ করে আমি তোমার সাথে খেলার মাঠে ফিরে দিতে চাই। মাদক থাকতো না। মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি। এই মাদক থেকে চিন্তাই আর চিন্তাই সারা সাভারের একটা অশান্তির কারণ। মাদক উঠে গেলে ছেলেগুলো খেলার মাঠে ফিরে আসবো, শৃঙ্খল জন্য, সন্ত্রাস জন্য, কিছু জন্য যাইব, সব কিছুর জন্য এই মাদকই দায়ী। আমি তোমাকে আমার এই যুদ্ধ আহ্বান জানাই আমার পাশে থাকার জন্য। সঠিক তথ্য দিয়া কারা মাদক বিক্রি করে, সঠিক তথ্য দিয়ে আমার সামনে যাওয়ার দরকার নাই। কারণ অনেকে ভয় পায় যে ভাই আপনার সাথে বলুন যদি কেউ যাই না যায়। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে
শুধু খালি সঠিকভাবে তথ্যটা দেন কারা মাদক বিক্রি করে। আমি দেখবে আপনার তথ্য যাচাই বাছাই করে আমি সেই আক্রা পুলিশ দিয়ে আমি নিজে সরাই দেবো ইনশাল্লাহ। এই সাভার দীর্ঘদিন অবহেলিত ছিল, এটা কেউ না কেউ দায়িত্ব নিয়ে এটা পরিবর্তন করা দরকার। আমি দায়িত্ব নিতে চাই, আমার চেয়ে ভালো যদি কেউ থাকে, যদি আমার চেয়ে ভালো কাজ কেউ করে দায়িত্ব নিতে চায়, আমি তারও স্বাগত জানাই। তারপরে সাভারের পরিবর্তন হয়ে যায়। ইনশাআল্লাহ এই সাভারের রাজনীতি হারাহারি থাকবো না, একদম হবে না। আমরা যে দলই করি পিছনে যা গেছে গেছে, সামনে এরকম আমরা সমস্যা রাখতে চাই না। একটা শান্তির শহর হিসেবে সাভার থাকবো, সাভারের নাগরিকরা শান্তিতে থাকবো, ঠিক এরকম একটা পরিকল্পনা নিয়ে আমি আগাইছি। সেজন্য প্রত্যেকটা এলাকার ইয়াং জেনারেশন সবার আগে আসতে হবে, সিনিয়র সিটিজেন তাদের আগে আসতে হবে। তারা যেন অবশ্যই আমার কাছে দাঁড়ায় আমি যে কাজগুলো করতে চাই, আমি যে কাজগুলো হাতে নিছি এই শহরে জঞ্জাল মুক্ত করতে, তার জন্য যেন আমার পাশে দাঁড়ায়। আমার বন্ধু আলাদা এমন কোনো কথা না, আমার কাজে আমার করবে যদি আপনি সন্তুষ্ট হন, আমি আপনাকে সন্তুষ্ট করতে পারি। তারপরে যদি আপনার মনে হয় যে না এর বন্ধু আলাদা তখন গিয়ে ভোট আমি চাই না, আমি চাই সাভারে একদম জঞ্জাল মুক্ত করে দিতে। আমার পাশে থাকেন। সব কিছুর পরে আজকে যারা এই আয়োজক, ভবিষ্যতে এরকম আরো টুর্নামেন্ট প্রতি সিজনে প্রতি সময়ে আয়োজন করলে আমার কাছে দ্বারা চলে আমি সব সময় চাই লাগে খেলার সরঞ্জাম থেকে শুরু করে এরকম আয়োজন করতে সেই রকম সহযোগিতা দরকার আমাদের বলে আমি সব সময় বলতে পারছি। ঠিক আছে, মানসিকভাবে সবাই সুস্থ থাকো, শারীরিকভাবে সুস্থ থাকো। কেউ যেন মাদকের ধারে কাছে না যায়। যে বন্ধু মাদক সেবন করে তারে কালকে থেকে না করে দেওয়া যায় না। মাদক রাখার এই বন্ধুর সাথে আর কোনো সম্পর্ক নাই। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সবল মনে ভালো থাকুক এই কামনা।